হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের রেসিপি কমিউনিটি সেন্টারে বিয়ে বাড়ির শাহি রেজালা। বিয়ে বাড়ির এই শাহি রেজালাটা কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করে থাকি। এখন ঘরেই তৈরি করে নিন কমিউনিটি সেন্টারে এই গরুর মাংসের রেসিপিটা। তো চলুন দেখে নিই। চুলায় প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। এখানে আমি বেরেস্তা ভাজার তেলটা ইউজ করছি। এরপর 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে এখানে এলাচ, দারুচিনি, লং, একটা স্টার অ্যানিস, কয়েকটা আস্ত গোলমরিচ গুঁড়া। পেঁয়াজের সাথে গরম মশলাগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম নরম হয়ে যাবে তখন এখানে আমি মশলা অ্যাড করব। প্রথমে এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। আপনাদের কাছে যদি জিরা গুঁড়াটা থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন। প্রথমে বাটা মশলার সাথে সবকিছুকে প্রায় 1 মিনিটের মতো একটু মিশিয়ে নিব। এরপর এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচের মতো, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মশলাটাকে এই পর্যায়ে কষানোর জন্য আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপর থেকে তেলটা ভেসে উঠেছে। এখন আমি এখানে 1.5 কেজি পরিমাণের গরুর মাংস দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা এখানে আমি তেল, চর্বি, হাড় সহকারে যেটা আছে সেটা নিয়েছি। আর এটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আমি কিন্তু মাংসে কোনো প্রকার পানি অ্যাড করিনি এখনো। মাংসগুলোকে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটাকে মশলার সাথে যত বেশি কষানো হবে এই টেস্ট কিন্তু তত বেশি মজার হবে। আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দিয়েছি যাতে এটা নিচে লেগে না যায়। প্রায় 30 থেকে 40 মিনিটের মতো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপের মতো। আর আজকে আমি এই রান্নায় কোনো প্রকার পানি ব্যবহার করছি না। তবে আপনাদের কাছে যদি মনে হয় মাংসটা সিদ্ধ করার জন্য কিছুটা পানি দরকার, সেক্ষেত্রে এখানে আপনারা অল্প কিছুটা গরম পানি অ্যাড করে দিতে পারেন। দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর আবারও আমি ঢাকনাটাকে খুলে নেড়ে দিলাম। এখন আমি এখানে স্পেশাল একটি পেস্ট ব্যবহার করব। এইখানে আমি 10 থেকে 12 পিসের মতো কাজু বাদামের সাথে 1/4 কাপ দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর 1/4 কাপ টক দই। এই তিনটে উপকরণকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে এরপর এখানে এই পেস্টটা ব্যবহার করছি। এই রান্নার অনেকটা স্বাদ নির্ভর করে এই তিনটে উপকরণের উপর। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে করে দিতে হবে, তা না হলে বাদামের যে পেস্টটা দিয়েছি সেটার জন্য কিন্তু নিচে অনেকটা মাংস লেগে যেতে পারে। এখন আমি এখানে হাফ চা চামচের কম দিয়ে দিচ্ছি জয়ফল আর জয়ত্রী গুঁড়া। জয়ফল আর জয়ত্রী খুবই স্ট্রং ফ্লেভারের মশলা, তাই এটাকে কিন্তু খুব সামান্য পরিমাণ এখানে ব্যবহার করতে হবে। সবকিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমাদের মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3 পিসের মতো আলু বোখরা দিয়ে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে দিয়েছি। হালকা একটু নেড়ে এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিলাম কেওড়া জল। কমিউনিটি সেন্টারের সাথে বিয়ে বাড়ির এই শাহি রেজালাটা এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। কেওড়া জলটা দিয়ে 5 মিনিটের জন্য আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। চুলার আঁচটা এখন আমি বন্ধ করে দিব। কমিউনিটি সেন্টারে বিয়ে বাড়ির শাহি রেজালাটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি বলবো আপনারা একবার হলেও এই রেসিপিটা ফলো করে এটা রান্না করে দেখবেন। এটা কিন্তু অসম্ভব মজার হয়। রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।
এমন সব মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন।